হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শর্ট ব্লগ। আজকে আমরা যাচ্ছি প্রাগ থেকে আয়ারল্যান্ডে ইয়ারলিঙ্গাসে। এরা এয়ারপোর্টে আমরা তখন আয়ারল্যান্ডে মাত্র নামলাম, নেমে আমরা এখন এয়ারপোর্ট থেকে এক্সিট নিব। এই এয়ারপোর্টের বাইরেই আমরা পাবলিক যে ট্রান্সপোর্ট, ওই ট্রান্সপোর্টের টিকিট কিনতে হবে। যেহেতু স্বামী আগের বার এসেছিল আয়ারল্যান্ডে, সো স্বামী জানে কোথায় টিকিট বিক্রি করে। সো স্বামী আর আমি ওইখানে চলে যাচ্ছি। এটা আমার ফার্স্ট টাইম অ্যান্ড স্বামীর এটা সেকেন্ড টাইম আয়ারল্যান্ডে। তো এই এক্সিট দিয়ে বের হয়ে তারপর বেসিক্যালি আমরা এখানে একটা কেরালার শপ পাইছি, মানে ইন্ডিয়ান কেরালা, ওইখানেই বিক্রি করে টিকিট। ওইখান থেকে সবাই পাবলিক পাসটা নিচ্ছে। আমরা 3 দিনের নিয়েছি অ্যান্ড 3 দিনেরটা নিয়েছে 18 ইউরো। তো আমরা বেশ ক্ষুধার্ত ছিলাম, যেহেতু 3 ঘন্টা জার্নি ছিল। তো আমরা এখানে মাপিন আর কফি খেয়ে নিচ্ছি। কফি খেয়ে তারপর আমরা বের হয়ে যাব। বের হয়ে এই যে এখানে টার্মিনালগুলা, বাসের টার্মিনাল, এখান থেকে আমরা 16 নাম্বার যে বাসটা, ওই বাসটাতে উঠে এই যে আমরা আমাদের হোটেলের পাশে চলে আসছি। বেশিক্ষণ লাগেনি, প্রায় আমরা মেন সিটি সেন্টারেই হোটেল নিয়েছি। তো আমরা হোটেলে আমাদের চেক ইন করে ব্যাগপত্র রেখে আমরা বেরোয় চলে আসছি লাঞ্চ করার জন্য। তো আমরা হোটেল থেকে বের হয়েছি এবং লাকিলি আমরা একটা কাবাব দোকান পেয়েছি, এটা সম্পূর্ণ হালাল ছিল। তো আমরা এখানে খাওয়া দাওয়া করে তারপর প্ল্যান করেছি আমরা সিটি সেন্টারটা ঘুরবো। তারপর স্বামী আমাকে বলল ও আজকে আমাকে কয়েকটা স্পটে নিবে, তো আমরা বেসিক্যালি ওই স্পটগুলাই কভার করবো, সেজন্য বেরিয়ে পড়া। এই যে এটা হচ্ছে মেইন সিটি সেন্টার আয়ারল্যান্ডের। এই যে এখানে আমরা এখন ঘুরে বেড়াবো, দেখবো আয়ারল্যান্ড শহরটা কেমন এবং সব কিছু। আয়ারল্যান্ডের সব কিছু ভালো লাগলেও আমার একটা জিনিস ভালো লাগেনি, কারণ এখানের মানুষজন ট্রাফিক আইন মেনে চলে না। এরা ট্রাফিক লাইট মেনটেন করে না, মানে তোড় দেয়। আমি এই জিনিসটা দেখে খুবই অবাক হয়েছি, যেটা আমি প্রাগে দেখি না সচরাচর। আচ্ছা, যাই হোক, তারপর আমরা ঘুরে এখানে চলে এসেছি। এটা হচ্ছে ট্রিনিটি কলেজ। স্বামী আমাকে এখানে নিয়ে এসেছে। অ্যান্ড কলেজটার ক্যাম্পাস এত সুন্দর ছিল, এত সুন্দর পরিবেশ, আমার খুবই ভালো লেগেছে। আমরা বেশ অনেকক্ষণ ওইখানে ছিলাম। বিকালের দিকে আমরা চলে এসেছি, এটা হচ্ছে টেম্পল বার। এটা এত জাঁকজমকপূর্ণ এলাকা, রাতের বেলাও আমরা এসেছিলাম। এখানে এত ভিড় মানুষের। তারপর আমরা এই যে এই লেকের পার, নদী বা লেক বলা যায়, এই পারে বেশ কিছুক্ষণ বসেছিলাম, এনজয় করেছিলাম পরিবেশটা। আমরা হাবিজাবি অনেক কিছু খেয়ে রাতে আমাদের ভাত খেতে মন চাইছে। ভাত না পেয়ে আমরা বিরিয়ানি খেয়ে তারপর বাসায় চলে গেলাম। সরি, বাসায় না, হোটেলে চলে গেলাম। অ্যান্ড কালকে আমি সেকেন্ড পার্টটা আপলোড দিব।